গুড মর্নিং বন্ধুরা, এআরএস ব্লগে সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ দিন, আজকে খুব সেরা মুহূর্ত আছে। তো দেখো, আজকে আমার মেয়ের বার্থডে। তোমরা তো দেখে বুঝেই গিয়েছো থাম্বনেল আর টাইটেল দেখে। আমি যেন ভালো মনে দিন, যেদিন হাসপাতালে বেডে শুয়ে আনন্দে আমার বুক কেঁপে উঠেছিল যখন নার্স বলল যে তোমার মেয়ে হয়েছে। তো ভীষণই খুশি হয়েছিলাম যে আমার মেয়ে হয়েছে, আমার ঘরে লক্ষ্মী এসেছে, সেই জন্য ভীষণই খুশি হয়েছিলাম। তো দেখো, আজকে সেই দিনেরই একটু আয়োজন করেছি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরে আজকে পুজো দিতে যাব। আজকে শুভ দিন, মেয়ের জন্য একটু পুজো দেব। এই যে দেখো, আমরা সব দুজন মিলে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে এখন ভাবছি তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো, মন্দিরটা কিন্তু অনেক জায়গা জুড়ে আছে। কালী ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে, এসে রান্না বান্না শুরু করে দিয়েছি তো মেয়ের জন্য। এই দেখো, এই যে 5 রকম ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা করে ফেলেছি। আর করব ফ্রাইড রাইস, আর করব পনির। ব্যাস, এইটুকু দিয়েই ওকে দুপুরবেলা খাওয়াবো। তারপর রাত্রে আবার কি করব সেটা তো তোমাদের জানাবোই। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই। খুব তাড়াহুড়া লেগেছে, এখন ওর খাওয়ার সময়ও হয়ে গেছে। আজকে একটু দেরিও হয়ে গেল, কারণ পূজার ওখানে অনেক সময় লেগেছে। কারণ আজকে মঙ্গলচণ্ডী ওখানে অনেকে এসেছিলো, মঙ্গলচণ্ডীর ব্রত রেখেছিল, আমিও রেখেছি। তো সেই জন্যই মন্দিরে অনেক ভিড় ছিল জন্য আজকে একটু পুজো করতে দেরি হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে শুরু করি। পুজো দিয়ে তো বাড়িতে চলে এলাম, চলে এসে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলাম। আজকে হচ্ছে নিরামিষ করেছি, আজকে মঙ্গলচণ্ডী ছিল, আমি মঙ্গলচণ্ডী করেছিলাম। আমিষ কিছু ধরবো না, তাই আজকের দিনটাও নিরামিষ করে, নিরামিষের মধ্যে আমার মেয়ে যেটা খেতে পছন্দ করে আমি সেটাই করি। সুন্দর করে বেড়ে নিয়েছি সাজিয়ে, 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, পনির আর ছোলার ডাল। ব্যাস, এবার ওকে রেডি করিয়ে বসাবো, তারপর ওকে খেতে দেবো। হ্যাঁ, তুমি সব খাবে, ঠিক আছে? সব খেতে পারবে তো? খেয়ে নাও তো দেখি, হাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও। তোমার জন্য পটল ভাজা করেছি। হ্যাঁ, কি করে জানলা? ওটা বাটি দিয়ে বানায়। বাবুরে বসো, বাবুরে বসো, আসন করে বসো না। আর একটু আগাও সামনে, আর একটু আগাও। হ্যাঁ, এবার খেয়ে নাও। হ্যাঁ, গুড গার্ল। দেখো, একা একা খাচ্ছে, জানি সবগুলো খেতে পারবে না, ওই সাজিয়ে দেওয়া, মনটা শান্তি, দেখতে ভালো লাগে সেই জন্য সাজিয়ে গুছিয়ে দিলাম। আর দেখো, একা একাই নিয়ে খাচ্ছে। তো পুরোটা খেতে পারিনি, আমি পরে একটু খাইয়ে দিয়েছিলাম। বিকেল হয়ে গেছে, তো বিকেলে দেখ একটু আমি শুয়েছিলাম, তো চোখ মুখের অবস্থা খুব খারাপ, একটু পর ফ্রেশ হব। তো আমি একটু বিকেলে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো ছোলা ভিজিয়েছিলাম, কাবলি ছোলা ভিজিয়েছি, সেটা এখন প্রেসার কুকারে একবারে দিয়ে দিয়েছি। দিয়ে সিটি দিতে বসিয়ে দিয়ে তারপর আটাটা ময়াম দেবো, তারপরে একটু পায়েস করব। ব্যাস, এইটুকুই রান্না, আর কিছুই করব না। একদম অতি সাধারণ করে আমি আজকেও জন্মদিনটা পালন করছি মেয়ের। আর মানে বেশি বড় কিছু করছি না এই বছর। তো ছোটো মোটো করে একটু ওকে আনন্দ দেওয়ার জন্যই ছোট্ট করে কিছু করছি, জাস্ট এইটুকুই, আর কিছুই না। তো চলো রান্নাবান্না শুরু করি। এখন খুব ব্যস্ত থাকবো, রান্নাবান্না শেষ করে আমি পরে আসছি। শেষ রান্নাবান্না, সব কিছু গুছিয়েও নিয়েছি। একটু পর হবে কেক কাটা। ওই দেখো, টেবিলের মধ্যে সব রেডি করেছি। তো তো দেখাবো তোমাদের, একটু পর কেক কাটবে। আমার মেয়ে তো ভীষণ খুশি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। চলো তোমাদের একবার মেয়েকে শুধু দুষ্টি ভাব। কেমন লাগছে দেখি? এই যে শোনা, ওরে বাবা।
তুই খাবি? জিভ দিয়ে জল বেরোয় যাচ্ছে। জিভ দিয়ে তো জল পড়ে যাচ্ছে প্রজ্ঞার। না না বাড়তে করবো বাড়তে করবো সবাই আমাকে এই তাকাও, এদিকে তাকাও, আশীর্বাদ করো আমি যেন ভালো মনের মানুষ হতে পারি। টাটা, গুড নাইট, তাকাও, গুড নাইট। আজকে একটা ছোট্ট ব্লগ ছিল, আমার মেয়ের ছোট্ট করে একটু বার্থডে করলাম। তোমাদের তো সব যতটুকু পারলাম ততটুকুই শেয়ার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘর সারবো আর রান্নাঘর পরিষ্কার করব, করে টরে মেয়েকে ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে যাব। তো ঠিক আছে, আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে সবাই ভালোবাসা দিও যাতে আমি ইউটিউবে এগোতে পারি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।